আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা উইলিয়াম হেনরি ডেভিস এর লেখা লেজার পয়েমটা পড়ব। লেজার মানে তোমরা জানো, লেজার মানে অবসর, ফ্রি টাইম। ওকে, আমি পড়ছি। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। কবি বলছেন হোয়াট ইজ দিস লাইফ, বলে এই জীবনটা কেমন, মানে এই যেমন কি, ইফ যদি, ফুল অফ কেয়ার যদি এখানে শুধু কাজ আর কাজ থাকে, পরিশ্রম আর পরিশ্রম, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি, ইট ইজ ফুল অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ইফ দেয়ার ইজ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। যদি বলছে এখানে যদি কোনো সময় না থাকে, এই জীবনে যদি কোনো সময় না থাকে, কি একটুখানি দাঁড়ানো বা এক পলক কোনো দিকে চোখ ফেরানো। স্টেয়ার হচ্ছে স্টেয়ার মানে হচ্ছে এক পলক বা এক দৃষ্টি এক পলক তাকানো, একদিকে এক নজর তাকানো, এটাকে বলা স্টেয়ার। হ্যাঁ, এক পলক তাকানো, পলক, পলক অথবা পলক হবে, এক পলক। ওকে, এক পলক কোথাও তাকানো, এটাকে স্টেয়ার বলা হয়। No time to stand beneath the boughs and stare as long as sheep or cows. কবি বলছে নো টাইম টু সি, যদি কোনো সময় না থাকে দেখার, নো টাইম টু স্ট্যান্ড বিনিথ দ্য বাউস, বলছে বিনিথ মানে কি আন্ডার। আমি বলেছিলাম আরও অনেক কবিতায় আমি বলেছিলাম বিনিথ শব্দটা হচ্ছে কবিতায় ব্যবহৃত হয়, যেটাকে আমরা কি বলি আন্ডার মানে নিচে। আর বলছে বিনিথ দ্য বাউস মানে হচ্ছে শাখা প্রশাখা, কিসের, গাছের শাখা প্রশাখা, বাউস। এই বাউস শব্দটাও কবিতার জন্য প্রযোজ্য, এগুলো কবিতার জন্য প্রযোজ্য। কবিতা লেখা হয় বাউস মানে ব্রাঞ্চ। হ্যাঁ, ব্রাঞ্চেস, প্লুরাল ফর্ম হলো ব্রাঞ্চেস। বলছে গাছের ব্রাঞ্চেসের নিচে বা গাছের শাখা প্রশাখার নিচে যদি একটু দাঁড়ানোর সময় না থাকে, অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস, এবং যতক্ষণ না পর্যন্ত ওই সময়টুকু যদি না থাকে, একটু শিপ এবং মানে ভেড়া এবং গরুর পাল যখন মাঠে বিচরণ করে, ওই যে সৌন্দর্য, এতটুকু সৌন্দর্য অবলোকন করার মতো সময় যদি না থাকে, তাহলে জীবন কী হবে, জীবনের মানেটা কি আমাদেরকে প্রশ্ন করছে। মানে কবি বোঝাচ্ছেন জীবনটা তাহলে কী হবে, মিনিংলেস হয়ে যাবে, জীবনের কোনো অর্থই থাকে না, জীবনটা নিরানন্দ হয়ে যাবে, আনন্দহীন হয়ে যাবে। নো টাইম টু সি ওয়েন উড উই পাস, বলছে কোনো সময় যদি না থাকে, একটা বনের পাশ দিয়ে যাচ্ছি, বনটা এত সুন্দর, লাভলি, ডিপ অ্যান্ড ডার্ক, এই বনের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু সেখানে কি নেই, আমার চোখ ফেরানোর, আমার এক দৃষ্টি চোখ ফেলার সময় নেই। আমি যাচ্ছি আমার গন্তব্যে, আমার কাজের জন্য আমি ছুটছি। এই যে ছুটে চলা, এইটা কি জীবন? এটা কি জীবন হতে পারে? এটা কি জীবনের মানে হতে পারে? যদি এই যে সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্য, এটা অবগাহন করার সময় যদি এতটুকু সময় যদি না থাকে। ওয়ার স্কুইরেলস হাইড দেয়ার নার্স ইন গ্রাস, আর কত সুন্দর একটা সিনারিও, যে স্কুইরেল সে বাদাম খাচ্ছে, গাছ থেকে বাদাম খাচ্ছে, খেতে খেতে সে আবার দুষ্টুমি করে ঘাসের নিচে সেটা লুকাচ্ছে। এই যে একটা সৌন্দর্য, একটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা যেটার মধ্যে কোনো নেই, কৃত্রিমতা নেই। আমরা জানি যে শিশুরা যখন আনন্দ করে, খেলাধুলা করে, এটা একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, একটা আবহাওয়া সৃষ্টি করে, অনেক ভালো লাগে দেখতে। তেমনি কোনো একটা নিম্ন শ্রেণীর প্রাণী যখন দুষ্টুমি করে, তো সে দুষ্টুমির ছলে কী করতেছে, বলছে নাট মানে বাদাম ঘাসের নিচে সে লুকাচ্ছে, হাইড করতেছে, লুকাচ্ছে। এই যে সৌন্দর্য, এই যে একটা অন্যরকম একটা দৃশ্য, এই দৃশ্যটুকু দেখার যদি সময় না থাকে, তাহলে জীবনটা কেমন হবে? জীবনটা হয়ে যাবে মিনিংলেস। No time to see in broad light, streams full of stars like skies at night. বলছে যদি সময় না থাকে, প্রকাশ্য দিবালোকে কত সৌন্দর্য, দিনের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা যদি অবলোকন করার সময় না থাকে, অথবা স্ট্রিমস ফুল অফ স্টার্স লাইক স্কাইজ অ্যাট নাইট, অথবা রাতের বেলা যখন স্ট্রিমস মানে কি ঝর্ণাধারা, বলছে ঝর্ণাধারার মতো এই যে তারাগুলো আকাশে ঝলঝল করছে,
এই যে রাতে তারা ভরা রাতটা যদি যেটা এসে একদম মনে হয় যেন একটা ঝর্ণা, আলোর ঝর্ণা, এই এতটুকু সৌন্দর্য দেখার যদি সময় না থাকে তাহলে লাইফ কেমন? তাহলে এটা কি লাইফ? এটা প্রশ্ন করছেন। তার মানে আমাদের কি কাজের সাথে সাথে আমাদের বিনোদন দরকার, আমাদের একটু চোখের ক্লান্তি দূর করার জন্য কোনো একটা সৌন্দর্য অবগাহন করা দরকার, তাই না? মনের প্রশান্তির জন্য আমাদেরকে কি করতে হবে? বিনোদন করতে হবে। সেই বিনোদন কথা এখন আবার বলছেন নো টাইম টু টার্ন এট বিউটিস গ্ল্যান্স অ্যান্ড উইচ হার ফিট হাউ দেই ক্যান ডান্স। বলছে যদি কোনো সময় না থাকে একটুখানি তাকানোর জন্য ওই সৌন্দর্যের ভিতরে আরেকটা গ্ল্যান্স আছে, মানে সৌন্দর্যের যে মধ্যে আরও অন্যরকম সৌন্দর্যের অবতারণা করতে পারে, সেই সৌন্দর্যটা অবগাহন করার জন্য যদি সময় না থাকে, ওই যে একটা নারী নাচতেছে বা একটা ছোট মেয়ে নাচতেছে, তার পায়ের তালে তালে যে নাচের মুদ্রা তৈরি হচ্ছে, ওই তালটুকু দেখার জন্য যদি সময় না থাকে তাহলে কি এটা জীবন? নো টাইম টু ওয়েট till her mouth can enrich that smile her eyes began। বলছে এতটুকু সময় যদি না থাকে, ওই যে একটা নারী কথা বলছে বা হাসছে, তার চোখের মধ্যে যে চোখের হাসির সাথে তার চোখগুলো পিটপিট করে মানে টুইঙ্কেল হচ্ছে, হাসি চোখগুলো যেন হাসছে, হ্যাঁ, এই যে চোখে মুখে যে হাসি ফুটে ওঠা, ওই স্মাইল, এটা যদি না দেখার সময় না থাকে, মানে এখানে বোঝাচ্ছেন যে আমাদের ফ্যামিলিতে যে আমাদের মানুষগুলো বা ধরো আমি একজন পুরুষের কথা বলছি, পুরুষ যদি সে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার ঘরের বউটি বা তার স্ত্রীটি বা তার প্রেমিকা, তার সঙ্গিনী যদি সঙ্গিনীর যে মুখের হাসি এবং হাসির সাথে তার চোখগুলো যেন হাসছে, ওই সৌন্দর্যটুকু, ওই হাসিটুকুর সাথে নিজেকে যদি একাত্মতা না করতে পারে, তাহলে কি জীবন হয়? জীবনটা কি হয়ে যায়? জীবনটা মনোটোনাস হয়ে যায়, নিরস, একঘেয়েমিতে ভরে যায়, মিনিংলেস হয়ে যায়। তারপরে তিনি বলছেন আ ফুল লাইফ দিস ইফ ফুল অফ কেয়ার উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। বলছে তাহলে জীবনটা কেমন হয়? এখন উনি নিজেই এটার দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন। জীবনটা হবে কেমন হবে? মানে নগণ্য, একটা তুচ্ছ জীবন হয়ে যাবে, নগণ্য জীবন হয়ে যাবে। যে জীবনটার মধ্যে কি, জীবনটার মূল্য নেই, মূল্যহীন একটা জীবন হবে যদি এই জীবনটাতে শুধু কাজ 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 থাকে, যদি কোনো সময় না থাকে একটু দাঁড়ানোর অথবা এক পলক কোনো দিকে তাকানোর। তা আমরা কি জানলাম? আমরা জানলাম যে জীবনে কি থাকবে? ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকবে, এবং সেই সাথে আমাদের কাজের সাথে পরিশ্রমের পর আমাদের কি থাকতে হবে? আমাদের চিত্ত বিনোদন থাকতে হবে, আমাদের মনের শান্তির জন্য আমাদের শরীরের বিশ্রামের দরকার হয়, আমাদের মনেরও কি প্রশান্তি হয়, মনের প্রশান্তির সাথে সাথে আমার দেহটাও কি হয়, দেহের বিভিন্ন সেলগুলো সতেজ হয়, এবং আমাদের মনের খোরাকের জন্য দেহ মন দুটা কি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই দেহ সুস্থ রাখার জন্য মনটাকে কি করতে হবে? মনের ক্লান্তি দূর করতে হবে। আর মনের ক্লান্তি দূর করার জন্য কী করতে হবে? বিভিন্ন বিনোদনের মাধ্যম কিংবা কোনো অবসর যাপন করতে হবে, আমাদেরকে প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতির সৌন্দর্য অবগাহন করতে হবে। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে মনোটোনাস লাইফ অথবা ডিউটিফুল লাইফকে আমরা কি করতে পারি? আমরা একটু করতে পারি, কি করতে পারি? আমরা হচ্ছে একটুখানি কি বলে ডিউটিফুল লাইফটাকে আমরা একটু আনন্দদায়ক করতে পারি, আমরা জীবনটাকে মিনিংফুল করতে পারি। না হয় আমাদের জীবনটা কি হবে? মিনিংফুল হবে না। আমরা ভাব সম্প্রসারণ শিখেছি, বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা। এটাই তার মানে বিশ্রাম এবং কাজ, পরিশ্রম এবং বিশ্রাম দুইটা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলেই আমাদের লাইফটা কি হয়? সুন্দর হয়, আমাদের জীবনটা গতিময় হয়, আমাদের কর্মচাঞ্চল্য আমাদের কি থাকে? ঠিক থাকে। না হয় আমরা একসাথে অনেক কাজ, রেসপন্সিবিলিটিস এগুলো নিয়ে এত ব্যস্ত থাকলে একসময় আমরা কি হব? আমরা ফ্রাস্ট্রেশন, এরপর টেনশন, ফ্রাস্ট্রেশন, এই যে এগুলো, এরপরে বিভিন্ন ধরনের মেন্টাল এগোনি আমাদের মধ্যে কি করবে?
আমাদের দেহতে বাসা বাঁধবে, দেহকে, দেহের অর্গানগুলোকে ধীরে ধীরে ড্যামেজ করে আমাদেরকে অসুস্থ করে তুলবে, আর আমাদের জীবনে যে স্বাদ আস্বাদন করা সেটা আমরা করতে পারবো না। তাই এটাই কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে। আমার চ্যানেলটি হলো বিদ্যা পিওর ইংলিশ। এই চ্যানেলটার সাথে থাকবে। ভালো থাকো, আবারও বলছি, এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।